একজনের শাস্তি আরেকজনকে দেওয়া যাবে না, এটা ইসলামের নীতি না। তাকে শাস্তি দেওয়া, তাকে গণপিটুনি দেওয়া, আহত রক্তাক্ত করা, এগুলা কিন্তু ইসলামের পদ্ধতি নয়, প্রক্রিয়া নয়। তাওহীদি জনতা হবে তারা যারা তাওহীদকে মানে, আল্লাহর হুকুম মানে, তারা হলো তাওহীদি জনতা। ধর্মকে নিয়ে তারা রাজনীতি করে, পলিটিক্স করে। এদের বিভিন্ন এজেন্ডা দরকার, জায়গায় জায়গায় গন্ডগোলের দরকার, ইস্যু দরকার। আল্লাহকে অবমাননা করে যদি কেউ কথা বলে, আমি নিজেও বিক্ষুব্ধ, আমি নিজেও আক্রান্ত, মানসিকভাবে আক্রান্ত হব, কিন্তু আমার প্রক্রিয়া অন্য। সেটা হলো এটার একটা সুশৃঙ্খল পদ্ধতিতে, একটা প্রক্রিয়ায়, একটা বিচারিক প্রক্রিয়ায় এর যথাযথ সমাধান হওয়া দরকার। এইভাবে নয়। যদি কেউ বলে থাকেন একজনের শাস্তি আরেকজনকে দেওয়া যাবে না, এটা ইসলামের নীতি না। যিনি এই বক্তব্য দিয়েছেন মিস্টার সরকার, আবুল সরকার, ওনাকে অ্যাকিউজ করা হবে, ওনাকে ট্রায়ালে আনা হবে। আমার কথা হচ্ছে এটা। কিন্তু যার অনুসারী অন্যান্যরা শুনতে আসছে বা কোনো একটা কিছু গান করতে আসছে, তাদেরকে পিটানো, মারা, তাকে শাস্তি দেওয়া, তাকে গণপিটুনি দেওয়া, আহত রক্তাক্ত করা, এগুলা কিন্তু ইসলামের পদ্ধতি নয়, প্রক্রিয়া নয়। এই হচ্ছে আমার কথাটা। এটা আমরা সমর্থন করতে পারি না। ইসলাম একটা সভ্যতার নাম, একটা সিস্টেমের নাম, এটা একটা বিশৃঙ্খল কর্মকাণ্ডের নাম না। এই হলো আমার সুদা কথা। তারা হলো মারিফতি লাইনের যারা কথা বলেন, তারা বলে কি আমাদের এই কথাগুলা হলো গূঢ়তত্ত্ব, রহস্যমূলক কথা। যেমন একসময় আপনারা জানেন মধ্যযুগে আনাল হক, আমি একমাত্র হক, এ কথা বলার কারণে আপনার মনজুর হাল্লাজ, কারেক্ট, মনজুর হাল্লাজের নাম আপনারা শুনেন সুফিবাদী লাইনের। তো এগুলি ইনারা বলে যে ইনাদের এই কথাগুলার মারিফতি তত্ত্ব আছে, তত্ত্ব কথা বলে না, যাই বলেন, এলাকার মানুষ মানে দেশের মানুষের চিন্তা চেতনা ভাবনা এর এগেনিস্টে যদি আপনি কোনো কথা বলেন, অবিসম্ভাবের উপরে আইনের আওতায় আপনি আসবেন। সোজা কথা। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। আপনি তত্ত্ব কথা আপনি ঘরে বলেন, আপনি তত্ত্ব কথা ওপেন প্লেসে আপনি বলতে যাবেন, সেখানে আরেকজনের হৃদয়ে আঘাত করবে, এটা তো হতে পারে না। এখানেই কথাটা শেষ যে আমরা আসলে কোনো উগ্রবাদকে পছন্দ করি না, সাপোর্ট করি না। তাওহীদ বলা হচ্ছে, এটা তো আমি বললামই, তাওহীদি জনতা মূলত এটা নয়। তাওহীদি জনতা হবে তারা যারা তাওহীদকে মানে, আল্লাহর হুকুম মানে, তারা হলো তাওহীদি জনতা। এখন কোনো বিভিন্ন রাজনৈতিক দল গড়ে উঠেছে এই দেশে, ধর্মকে নিয়ে তারা রাজনীতি করে, পলিটিক্স করে। এদের বিভিন্ন এজেন্ডা দরকার, জায়গায় জায়গায় গন্ডগোলের দরকার, ইস্যু দরকার। এই ধর্মভিত্তিক ইস্যুগুলি তাদের মূলত উপজীব্য বিষয়। বিভিন্ন সংগঠনের নাম এখানে ব্যবহার করা যাবে না। ওরা জানে এই কাজটা করতে গেলে আইনের বাধা আছে, এই জন্য দেখবেন এখানে তাওহীদি জনতা, মুসলিম জনতা, প্রতিবাদী জনতা, এই নামগুলি তারা ব্যবহার করে। এটার আমি প্রতিবাদ করব আপনাদের প্রশ্নের আলোকে, যে তাওহীদি জনতা এই ধরনের কর্মকাণ্ড করতে গিয়ে যেন আর তাওহীদি জনতা কথাটা ব্যবহার করা না হয়। কারণ যেভাবে মিডিয়াতে, বিবিসিতে প্রতিনিয়ত আসতেছে তাওহীদি জনতা কারা, তার মানে তাওহীদি জনতা হলো একটা খারাপ, একটা উগ্রবাদী, মব সৃষ্টিকারী, আইন অমান্যকারী, এরা হলো তাওহীদ। এটা তো খারাপ। আমরা যারা তাওহীদের কথা বলি, এটার পরোক্ষভাবে এর ইফেক্টটা আমাদের উপরও আসে। এই জন্য তাওহীদি জনতা আমি বলি যাদের নাম দেওয়া হচ্ছে তারা নয়।